আসসালামাইকুম বন্ধুরা, আমরা চলে এসেছি আপনার মিলিটারি মিউজিয়ামে। এটা হলো একদম নিচতলা, এন্টার হইলেই এটা হলো এন্টার গেট। ভিতরে ঢুকলেই আপনারা এটা দেখতে পারবেন। অ্যান্ড দেন তারপর একটা নৌকা আছে, আর ওই পিছনে আপনার একটা বিমান আছে, এয়ারলাইন্স। এটা হলো নিচতলা, এটা ফুল নিচতলা। আমরা ইনশাল্লাহ উপরে যাব, উপরে দেখবো উপরে কী কী আছে। এটা হলো নিচতলায়, যেটা আমরা বাইরে থেকে দেখেছিলাম ঢাকা যে আছে ওইটা। ওয়াও, দেখতে পাচ্ছেন ফুল ভিউটা দেখেন। তো এই নৌকাটা দেখতে পাচ্ছেন কত বড় নৌকা। খুব সুন্দর একটা প্লেস। আরও কিছু আছে সাইডে। আসলে আমাকে যখন আমি টিকিট নিতে যখন আসলাম, তখন ওরা বলছে যে আমি একটা ব্লগ ক্যামেরা নিয়ে আসছি। সেটা আমাকে বলছে যেটা ভিতরে নিয়ে ব্লগ করা যাবে না, ওটা নিয়ে আপনি নর্মাল মোবাইল ক্যামেরা দিয়ে ব্লগ করতে পারবেন। তো আমার ওই ক্যামেরাটা এখনও অফ আছে, আমি সেটা দিয়ে ভিডিও করছি না। আমার একটা আইফোন 11 আছে, সেটা দিয়ে ভিডিও করছি এবং সেটা দিয়ে ভিডিও করব উপরে গিয়ে, কিন্তু নিচে এখন না। তো এগুলো দেখেন, এই যে দেখেন আরেকটা এখানে রাখা আছে। এখানে লেখা আছে যে দেখতে পাচ্ছেন পলাশির যুদ্ধের মডেলটি 1957 23 জুনে কলকাতায় তাগেরগেথি নদীর তীরে পলাশির আঙ্গান নিয়ে সংগঠিত ঐতিহাসিক একটা কামান। এটা দেখ, জুম করে দেখাচ্ছি। এখানে আগের যেমন লোকগুলো কীরকম থাকতো, দেখেন কী লেখা আছে। অষ্টাদশ শতাব্দীর কামান। ওই সময় কামানটা কীরকম ছিল একটু জুম করে দেখাচ্ছি। এখানে একটা বড় একটা টেলিভিশন রাখা আছে এবং এখানে ঐতিহাসিক নামগুলো দেওয়া আছে, আর ওনাদের যুদ্ধ কীরকম কী হতো সবগুলো এখানে দেওয়া আছে। ওই দেখ ওই পাশে আনো রয়েছে, ওই দেখ যাবি না, ওই দেখ বিমানের অভাব নেই, ওই দেখ দেখুন, ওই দেখ ট্যাঙ্ক গাড়ি ওই পাশে উড়ে যাচ্ছে, ট্যাঙ্ক গাড়ি ওই ছাদের পতাকা দেখছো, ওই দেখ দেখতে আয় আয় নিয়ে আয়। একটা টোপ রাখা আছে এখানে, দেখেন এখানে লেখা আছে আপনার, জুম করি দেখতে পাচ্ছেন। এটা আছে 3.7 ইঞ্চি হাইট যার কামান। ওই সময় আপনার যেগুলো তো হতো বোম টোম যে মারা হতো তখন, সে মানে সে সময়কালের এটা। তো এই ভাইকে দেখেন কিরকম ওরা তো মাছ। সো এটা খুবই একটা, আর যেভাবে আমরা ছবিগুলোতে দেখি না ঠিক তেমনি কীভাবে লুকিয়ে যে আপনাদের বিদেরকে অ্যানিমিদেরকে মারা হতো, শত্রুদেরকে মারা হতো, খুবই অসাধারণ। এই একটা আছে, একটা তো এই একটা তো এখানে যে আছে তোপগুলো অনেক দেখা যাচ্ছে। এখানে দেখেন কি লেখা আছে, দেখে যাই। 120 মিনি এমও 100 AM 50, এটা আপনার এই বোমের আপনার কিছু আছে, মর্টার ব্র্যান্ড দেখতে পাচ্ছেন, ফুল দেখাচ্ছে দেখেন। এখানে তোপ পেয়ে যাবেন দোতলায়, আপনার ফার্স্ট ফ্লোর উপরে থেকে উপরে আসবেন, এখানে শুধু তোপগুলো আপনি পেয়ে যাবেন। অনেক তোপ আছে এখানে। এই আর একটা এখানে দেখেন, এখানে আরো রয়েছে পিস্তলগুলো, গানগুলো দেখেন উপর থেকে দেখাচ্ছে।
তো এখানে অনেক কিছু রয়েছে বন্ধুরা, যে আমাকে বলা হয়েছিল যে মিলিটারি মিলিটারিতে মিউজিয়াম আসছে, এখানে অনেক কিছু রয়েছে এবং আমি এখানে এসে খুবই আমাকে ভালো লাগছে। আরও অনেক কিছু এখানে আছে, সেগুলো আমরা ভিজিট করবো। ঠিক আছে, একটা দেখেন এখানে একটা ঘর বানানো রয়েছে, যেভাবে আমাকে দেখতাম না মুভিগুলোতে, যে আপনার ছোটদেরকে মারার জন্য কীভাবে ঘরগুলো বানাতো লুকানোর জন্য, সেরকম এখানে একটা ঘর বানানো হয়েছে। এখন চলুন সামনে যাওয়া যাক। এই যে এখানে দেখেন আগের জামানাগুলো গান কিরকম থাকতো, এখানে লেখা আছে যে 50 ব্রাউনিং মেশিন গান M2। তো গান সম্পর্কে তো আমাদের কোনো ধারণা নেই, তো ওই জামানার যখন যুদ্ধ হতো তখনকার গানগুলো দেখেন, এগুলো আমাদের জানা দরকার যে আগে আমাদের দেশে কীরকম হতো, কীরকম যুদ্ধ হতো এবং কী কী আসবাবপত্র ব্যবহার করা হতো, সেগুলো এখানে আমরা আসবো, এখানে জানবো। অনেক কিছু রয়েছে এখানে। সো বেসিক্যালি বন্ধুরা আমি বেড়ে চলে আসছি, আর আমার সাথে একটা ঘটনা হয়েছে। ঘটনা যেটা যে আমি ব্লগ ক্যামেরা নিয়ে ব্লগ করতেছিলাম, তো ওনাদের যে আর আপনার গার্ড রয়েছেন, ওনারা বলেছেন যে ব্লগ ক্যামেরা দিয়ে ব্লগ এখানে ভিডিও করা একদমই নিষেধ, ভিডিও করা যাবে না। তো পরবর্তীতে আমি আবার নিচে আসলাম, নিচে এসে আপনি যে ব্লগ ক্যামেরাটা আমি জমা দিলাম, জমা দেওয়ার পর আবার উপরে গিয়ে আমি সব কিছু ভিজিট করলাম। খুবই সুন্দর একটা জায়গা, অনেক কিছু রয়েছে এখানে, আপনারা আসুন দেখুন। আর আমি ভিডিও তেমন বেশি করতে পারিনি, তো ছবিগুলো তুলেছি, সেই ছবিগুলো আপনাদেরকে আজকে তুলে দেখাবো। আশা করছি ছবি দিয়ে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আপনারা আসুন মিলিটারি মিউজিয়ামে ভিজিট করে যান। আর্ট গ্যালারিতে খুবই এনজয় করছি, খুবই ভালো ভালো পিকচার রয়েছে এখানে 3D আর্টের। দেখেন তো গাইজ 3D আর্ট গ্যালারিতে গেলাম, ইউটিউবে যেভাবে দেখেছিলাম রিভিউগুলো সেভাবে পেয়েছি। তো যাওয়ার ইচ্ছা ছিল, তো 3D আর্টে গেলাম, খুবই এনজয় করলাম। বাট আরেকজন থাকতো, তা অনেকগুলো ছবি তুলতে পারতাম, তো একাই তো ছিলাম। অনেক ভাবুন থেকে বলেছি ছবি তুলতে, ওনারা তুলে দিয়েছেন, তো খুবই ভালো লাগলো। বাট বেশি সময় আমি দেই নাই, আমি একা ছিলাম, চলে আসলাম। তো এখন বাসার দিকে রওনা হব, সময় প্রায় অনেক হয়ে গেছে। তো খুবই ভালো লাগলো 3D আর্ট গ্যালারি করে এবং এটা মিলিটারি মিউজিয়াম ঘুরে। তো ইনশাল্লাহ আবার কোনো সময় কোনো দিকে ব্লগ হবে। তো এখন চলে যাচ্ছি বাসা। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইনশাআল্লাহ নেক্সট ব্লগও আবার আসবে। ততক্ষণ নিজের এবং সবার খেয়াল রাখুন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।